দীর্ঘ 18 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন টাইগার সেরা তারকা সাকিব আল হাসান। অক্টোবরের আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হতে যাচ্ছে লাল সবুজের জার্সি গায়ে টাইগার তারকার শেষ ম্যাচ। কানপুর টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে নিজের ইচ্ছার কথা জানান সাকিব। বলেন, 2024 টি-20 বিশ্বকাপে নিজের শেষ টি-20 ম্যাচ খেলে ফিরেছেন। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষটা টানতে চান হোম অফ ক্রিকেট শেরেবাংলায়। চলতি বছর চোখের সমস্যার সামনে আসার পর থেকে সাকিবের পারফরমেন্স ছিল পড়তির মুখে। সর্বশেষ চেন্নাই টেস্টে ব্যাটিংয়ের সময় ফিতা কামড়ে ব্যাটিং করতে দেখা যায়। ইনজুরির জন্য বেশিক্ষণও বল করতে পারেননি। চলতি বছর আওয়ামী লীগ সরকার পতনের পর সংসদ সদস্য পদ হারান সাকিব আল হাসান। তার নামে হয় হত্যা মামলা। রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখান থেকে দলের সাথে যোগ দিয়েছেন পাকিস্তান আর ভারত সফরে। 3 ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান। টি-20 বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানও তার। হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি। আমার কোনো লাইফের রিগ্রেটস কখনো ছিল না, এখনও নাই। বা আমি যতদিন এনজয় করেছি আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আমাদের সহকর্মী কানপুর থেকে নাহিন বিন জসিম সেখান থেকে যুক্ত হয়ে সর্বশেষ খবর জানাচ্ছেন। নাহিয়ান, সাকিবের এই সিদ্ধান্তর কারণ কি এবং একই সাথে আর কি তিনি জানিয়েছেন? আজকে আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অন্যরকম দিন, আসলে প্রত্যেক দিন বলতে হবে। এই কারণে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি তিনি আসলে জনপ্রিয় কিংবা সবচেয়ে বেশি তিনি আসলে বাংলাদেশের ক্রিকেট দিয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার থেকেছেন একটা লম্বা সাকিব আল হাসান। আনুষ্ঠানিক ভাবে বলতে গেলে আসলে তিনি আজকে প্রেস কনফারেন্সে এসে তার ক্যারিয়ার নিয়ে ভাবনা বা তার অবসরের ভাবনাটা জানিয়ে গেছেন। যেটা হচ্ছে ম্যাচের আগের দিন নর্মালি ক্যাপ্টেন আসতেন, যখনই আসলে ক্যাপ্টেন হতে সাকিব আল হাসান আসার একটা ঘোষণা আসলো তখনই আমাদের আসলে একটু নড়ে চড়ে বসেছিলাম যে হয়তো সুন্দর ঘোষণা আসতে পারে। কিন্তু এই ধরনের অবসরের ঘোষণায় যে আসলে চলে আসবে 2টা ফরম্যাট থেকে, এটা আসলে আমরা কেউই ভাবতে পারিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব আল হাসান তার শেষ টেস্টটা দেশের মাটিতে তিনি খেলতে চান, অর্থাৎ সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন ভারতের পরেই যে সিরিজটা হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ, সেই সিরিজটা তিনি আসলে দেশের মাটিতে খেলতে চান। তার জন্য তিনি নিশ্চয়তা চেয়েছেন পৃথিবীর কাছে যে তিনি ঠিকঠাক ভাবে ওখানে খেলে আবারও আসলে তিনি ফিরে আসতে পারবেন, সেই নিশ্চয়তা চেয়েছেন। তিনি টেস্ট থেকে অবসর নেবেন, দেশের মাটিতে নেবেন, এটা তিনি জানিয়েছেন। যদি কোনো কারণে না পারে, ইন্ডিয়ার বিপক্ষে এই সেকেন্ড টেস্টটাই হতে যাচ্ছে সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে তিনি বিশ্বকাপে অর্থাৎ টি-20 বিশ্বকাপেই তার ক্যারিয়ারের সবশেষ টি-20 ম্যাচটা খেলে ফেলেছেন। তিনি সেটা বলেছেন, কারণ হিসেবে তিনি বলেছেন যে আসলে সামনে 2026 টি-20 বিশ্বকাপটা আছে, সেখানে আসলে নতুনদের জায়গা করে দিতে চান। তাকে আসলে প্রশ্ন করেছিলাম যে কোনো কষ্ট কিংবা অপমান বা এই জায়গা থেকে আসলে তিনি কোনো ডিসিশন নিয়েছেন কিনা। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আসলে ওইরকম কোনো কিছু না, সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে যে আমার এখানেই থামতে হবে, যার কারণে আমি থামছি। তবে ওয়ানডে ক্রিকেটটা তিনি চালিয়ে যাবেন খুব সম্ভবত, সবকিছু যদি ঠিকঠাক থাকে। সামনেই পাকিস্তানের মাটিতে যেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হওয়ার কথা আছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই সাকিব আল হাসান আসলে 2টা ফরম্যাটে তো আসলে বিদায় নিয়েই নিলেন বলতে গেলে, ঘোষণা দিয়ে দিয়েছেন। ওয়ানডে ফরম্যাট থেকে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আসলে বিদায়টা নিতে চান। অসংখ্য ধন্যবাদ নাহিন বিন জসিম। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও খেলার খবর জানবার জন্য আপনার কাছে।